সকাল সকাল ভিডিওটা স্টার্ট করেছি দেখো বানর নিয়ে। এই বানরের এত উপদ্রব আমাদের এখানে কি বলবো, মাঝে মাঝে চলে আসে, একটা দুটো তিনটা চারটা যেমন পারে। আজকে সকালে তো এসেছে চারটে বানর, দেখতে পাচ্ছ পুরো টিনের উপরে বসে রয়েছে, আর গাছের যত পাকা পেঁপে আছে, পাকা ফল আছে, পেয়ারা আছে, সব খেয়ে নিচ্ছে, পারলে ঘরেও ঢুকে যায়। তো যাই হোক, হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। ঘুম থেকে উঠে সব জামা কাপড় দেখো রোদে দেওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে। খুব তাড়াহুড়া ছিল কারণ আজকে আমার যাওয়ার ছিল বাজারে। যেহেতু আমি বাজারে যাই না, আর যখন যাই তখন কিন্তু আমি একসাথে অনেকগুলো কাজ নিয়ে যাই। যেহেতু ছোট্ট বেবি আছে আমার সাথে, তার জন্য কিন্তু আমি সচরাচর বাজার যাই না। আর যখন যাই অনেকগুলো কাজ নিয়ে যাই একবারে, যাতে একদিনেই আমার সব কিছু হয়ে যায়। তাও আবার কি জানো তো, 1 ঘন্টার জন্য। কারণ বাজারে গেলেই আমার মনটা ভরে থাকে বাড়িতে, যে আমার মেয়ে কি করছে, কান্না করছে না তো, খাচ্ছে কি, ঘুম থেকে উঠে গেল কি, এইরকম মনে হয় যে ঘুম থেকে উঠে গেলেই তোকে খাওয়াতে হবে, তাহলে কান্নাকাটি করলে কে সামলাবে ওকে। তাই আমি এখন টোটোতে করেও ময়নাগুড়ি যাওয়া কিন্তু বাদ দিয়ে দিয়েছি। এখন আমি আমার ভাইয়ের সাথেই সব জায়গাতে যাই। কয়েকদিন থেকে এত রোদ ওঠে, বৃষ্টির কোনো নাম বালাই কিচ্ছু নেই, শুধু রোদ আর এত রোদ ওঠে, রোদের জন্য কিন্তু ঘর থেকে বেরোনো যায় না। তারপরে ভাবলাম না, তাও যেতেই হবে, কারণ আমি যাচ্ছি অনেকগুলো কাজ নিয়ে। প্রথমে যাবো একটু বাজার করতে, তারপরে যাবো একটা টেলার্সের দোকানে, কারণ হচ্ছে সেখানে আমার জামা কাপড় সেলাই করতে দেওয়ার ছিল। আর সবার থেকে বড় কথা হচ্ছে আমার ওষুধ নেওয়ার ছিল মেয়ের জন্য। আর দেখো, প্রথমে আমি গেলাম এটিএম থেকে টাকা তুলে নিলাম, তারপরে এই কুর্তিগুলো, চুড়িদারগুলো পিস কিনেছিলাম, আমি তোমাদের সাথে শেয়ার করিনি, এগুলো দিয়ে আসলাম সেলাই করার জন্য, কারণ পুজো এসে গেলে এগুলো আমি আর সেলাই করতে পারবো না। তারপরে চলে গেলাম মলে গিয়ে কিন্তু আমি কিছু শপিং করেছি আমার মেয়ের জন্য। আমার জন্য জামা কাপড় না, এমনি এই ধরো অল আউট, তারপরে ধরো এই শ্যাম্পু, ডেটল, এই সব কিছু বাজার করেছি। আর শপিং মলে গিয়ে কিন্তু আমার ঘুরে ঘুরে সব কিছু দেখতে খুব ভালো লাগে, যে কোনটাতে কি অফার না অফার এসেছে। কিন্তু জানো তো, এই যে শপিং মলে ঢোকার পরে যে এসির হাওয়াটা খাই, তারপরে যখন এসি ঘর থেকে বেরিয়ে যায় কেমন যে বিভৎস গরম লাগে, আর কি বলবো। এই মলটা হচ্ছে আমাদের বাজারের, ময়নাগুড়ি বাজারের মধ্যে সব থেকে বড় শপিং মল, যেখানে মানে সব কিছু পাওয়া যায়, জামা কাপড়, গ্লসারি, তারপরে মানে সব কিছু পাওয়া যায়। মানে এটাতে সব থেকে ভালো আর সব থেকে বড় শপিং মল। আর অন্যান্য যেগুলো আছে সেগুলোতে কিন্তু ধরো তোমার সব কিছু পাওয়া যায় না, ভাগ ভাগ করা আছে, কিন্তু এই শপিং মলে না অনেক কিছু পাওয়া যায়। তারপরে আমার কিন্তু অল আউট নেওয়ার ছিল, অল আউটটা নিয়ে নিচ্ছি, কারণ অল আউট শেষ হয়ে গেছে ঘরের। আর এই শপিং মলে প্রচুর প্রচুর মানে অফার থাকে, আর সেভ হয় টাকা অনেক, অনেক সময় অনেক মানে হাফ দামে হয়ে যায়, অফার থাকে। আর আমি যেহেতু আইসক্রিম খেতে খুব ভালোবাসি, তার জন্য কিন্তু আইসক্রিম নিয়ে নিয়েছি। আমি যখনই মলে আসি তখনই এই আইসক্রিমটাই খাই, আইসক্রিমটা খেতে আমার খুব ভালো লাগে। আর অনেক রোদ উঠেছিল আর আমি খাচ্ছিলাম আইসক্রিম, আমার ভাইকেও দিয়েছিলাম। তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর ভাইকে বলছিলাম যে তুই তাড়াতাড়ি খা, নাহলে পরে আমার মেয়ে উঠে যাবে, আমাকে যেতে হবে। তাই কিন্তু আমি খুব স্পিডে খাচ্ছিলাম, কারণ আমি যতই বাজারে থাকি আমার মাথায় কিন্তু টেনশন, বাড়িতে আমার মেয়েকে রেখে এসেছি। তো গাইস, আমাকে আবারও ময়নাগুড়ি যেতে হচ্ছে, কারণ আমার একটা অর্ডার ডেলিভারি আসার কথা ছিল, কিন্তু সেটা ভেবেছিলাম সারাদিনের মধ্যে একবারে আসবে, কিন্তু এখনও আসছে না। দেখে আমি ফোন করলাম, এখন বাজে বিকাল 5:30, 5:45। তো ফোন করলাম, বললো যে আজকে নাকি আমাদের লাইনে বড় গাড়ি ঢুকবে না, আর যেটা আমি অর্ডার দিয়েছিলাম সেটা বড় গাড়ি ছাড়া আসবে না। তো এখন আমাকে বললো ওটা নিয়ে আসতে ময়নাগুড়ি থেকে। তাই এখন আমি আবার যাচ্ছি ময়নাগুড়িতে, তো এখন ওটাকে আনবো। আর তোমরা দেখো, ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে কী আনতে যাচ্ছি। তো দেখো, ওই যে ভাই বেরিয়ে গেছে, তো চলো যাওয়া যাক। যেমন কথা তেমন কাজ, সকালে আসার কথা এই পার্সেল, কিন্তু আমাকে সন্ধ্যার আগে ফোন করে বলে যে আমাদের লাইনে নাকি বড় গাড়ি ঢুকবে না, তার জন্য আমাকে এটা নিয়ে আসতে হবে। আর যেহেতু পরের দিন আমার জলপাইগুড়ি যাওয়ার ডেট ছিল, তার জন্য কিন্তু আমাকে আজকেই আনার জন্য যেতে হতো, নইলে পরে কিন্তু তারপরে আনা হতো না। এখানে আমার বর মানে ফৌজিবাবু তার মেয়ের জন্য দোলনা অর্ডার দিয়েছিল। আমার ইচ্ছা ছিল বেতের দোলনা নেওয়ার, কিন্তু না, ভাবলাম বেতের দোলনা থেকে এটাই নেই, এটা পছন্দ হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। সব থেকে বড় পছন্দ হচ্ছে ফৌজিবাবু পছন্দ করেই আমাকে দিয়েছিল। তারপরে দেখলাম যে না, বেতের দোলনার থেকে অনেকটা সুন্দর। বেতের দোলনা তো তোমার ব্রাউন ব্রাউন কালার হয়, আর এটা যেহেতু পিঙ্ক, আমার মেয়ের কিন্তু খুব ভালো লাগবে এই কালারটা।